প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, এজন্য শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। সকালে মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক মালিক এক হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। মহান মে দিবসের অনুষ্ঠানে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের 5টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান উপদেষ্টা। শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন তিনি। শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য 9 জন সাংবাদিককে পুরস্কার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকের এক হয়ে কাজ করতে হবে। শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শ্রম খাতে নেয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চনাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, 71, ঢাকা। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মে দিবস। এই উপলক্ষে জেলায় জেলায় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়কগুলো ঘোরেন বিভিন্ন অংশগ্রহণকারীরা। পরে আলোচনা সভায় শ্রমিকের কর্মঘণ্টা, ছুটি সহ বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন শ্রমিকরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে নগরীর বর্ণালীর মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় তারা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেন। চট্টগ্রামেও নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সকাল থেকে নগরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সমাবেশ, মিছিল ও স্লোগানে উচ্চারিত হচ্ছে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা। সেই রক্তের সেই লাল পতাকা আমরা এখনো বহন করে চলতেছি। সেদিনের যে দুনিয়ার মধ্যে স্লোগান, সেটা আমরা এখনো পর্যন্ত সেটা বহন করে চলছি। শ্রম আইন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনতিবিলম্বে কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার প্রতি জোর আহ্বান জানাচ্ছি। সকালে সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা করেন। এছাড়াও চা শ্রমিক, হোটেল শ্রমিক সহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে মিছিল বের করেন। ময়মনসিংহে সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও শ্রম প্রতিষ্ঠানের অধিদপ্তরের উদ্যোগে বেলুন ও পায়রা ওড়ানো হয়। পরে টাউন হল মিলন আয়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
রংপুর জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রম আদালত রংপুরে যাতে করে দেওয়া হয়, এটা আমাদের শ্রমিকের পক্ষ থেকে মূল দাবি। খুলনা এক সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য আদায় ও অধিকার প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শোভাযাত্রায় অংশ নেন কর্মকর্তা সহ কলকারখানার শ্রমিক ও দিনমজুররা। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আনুষ্ঠানিকতা। নরসিংদীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শাকিলা শম্পা, ৭১। মিয়ানমারে মানবিক করিডোর দেয়া এবং এতে দেশ ও স্বাধীনতা বিপন্ন হয় কিনা তা নিয়ে জনসম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলাপ করা উচিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে শ্রমিক দলের আয়োজনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের এই সময়ে কোনো সিন্ডিকেট থাকার কথা নয়। তারপরও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে এবং শ্রমিক ছাঁটাই হচ্ছে। তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। নানা অজুহাতে নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে শ্রমিক দিবসের শোভাযাত্রা শেষে নাটোরের কানাইখালীতে শ্রমিক সমাবেশে একথা বলেন তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনের কথা বললেও নির্বাচন নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহিন সহ শ্রমিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শুরু হয়েছে নির্বাচন না করার ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অজুহাত, বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য 15.5 বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচনের জন্য তো আমরা মায়ের কুল খালি হয়েছে। শ্রমিকদের শক্তিকে একত্রিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সকালে খুলনার খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুস্থ ও অসহায় অসুস্থদের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন শ্রমিক বান্ধব রাষ্ট্রপতি ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিক জনতার ঐক্যের ডাক দিয়ে যাচ্ছেন। এই ঐক্যের মাধ্যমে সুন্দর একটি দেশ পরিচালনা করতে হবে। 31 দফার যে রাষ্ট্র সংস্কারের দাবি আছে সেখানে আমরা উল্লেখ করেছি আমরা বন্ধ মিল কলকারখানা চালু করব এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেটা বিশ্বের উপযোগী একটি শ্রমিক বান্ধব একটা পরিবেশ আমরা তৈরি করব। গাইবান্ধা পলাশবাড়িতে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। দিনটি উপলক্ষে গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতি, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ এবং জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ি আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
বগুড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। সকালে বিএনপির উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। এছাড়া জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। সেখানে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ দিনটা শ্রমিকদের। সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস, কিন্তু চা শ্রমিকরা জানেন না মে দিবসের ইতিহাস ও তাৎপর্য। তারা জানেন না মে দিবস কি। চা শ্রমিকদের মধ্যে এই না জানা শ্রমিকের সংখ্যাই বেশি। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিন খাইলে 3 দিনে খাইতে পারি না, আর দুঃখ কইয়া কি লাভটা হবে? আমরা দুঃখ তো আমরা ভিতরেই রয়েছে। যখন রোদের প্রখরতা, তখনও চা শ্রমিকরা এই কাঠফাটা রোদের মধ্যে কাজ করছেন। সকাল পেরিয়ে দুপুরের খড়তাপে মাথা থেকে কপাল চুইয়ে মুখ গড়িয়ে পড়ছে ঘাম। সারা শরীর জবজবে ভেজা। জীর্ণশীর্ণ শরীরটা দেখলেই বোঝা যায় কেমন খাটুনিতে খাটতে হয় এই মানুষগুলোকে। লাক্কাতুরা চা বাগানের শ্রমিক বলেন, মে দিবসে সবাই অধিকার আদায়ের কথা বলেন, কিন্তু আমরা সারা বছর অধিকার আদায়ের কথা বলছি ঠিকই, কিন্তু আমাদের অধিকার পাচ্ছি না। কোম্পানি বিভিন্ন অজুহাতে আমাদের বেতন ভাতা আটকে রাখছে। মে দিবসের দিন বিশেষ কিছু বলে আমি এখন মনে করি না। আমি মনে করি প্রতিদিনেই তো আমরা মে দিবসেরই আন্দোলন করতেছি। লাক্কাতুরা চা বাগানের 50 বছর বয়সী নারী চা শ্রমিকরা বলেন, যেখানে সংসারই চলে না সেখানে আবার দিবস। তারা আরও জানান, এক সপ্তাহে কাজ করে 300 টাকা পাওয়া যায়, কোন সপ্তাহে 500 টাকা। এতে করে সংসার চলে না। ছেলে মেয়েদের লেখাপড়াও করানো যায় না। এক সপ্তাহের বেতন না কোন সপ্তাহ পায় 300 টাকা, কোন সপ্তাহ পায় 500 টাকা। এটা দিয়ে কি ঘর সংসার চলা যায়? আমরা চাই যে আমাদের একটা ছুটি পাবো, ছুটিটার দাবি চাই। আর চাই আমাদের এই যে বেতন বন্ধ আছে, এই বেতনগুলো যেমন আমাদের ক্লিয়ার হয়। চা শ্রমিক নেতা রাজু গোয়ালা বলেন, চা শিল্পকে রক্ষা করতে চা শ্রমিকরা 8 থেকে 12 ঘন্টা কাজ করছে। তাদের ন্যায্য বেতন এখনো তারা পায় না। তাই এই মে দিবসে চা শ্রমিকরা সরকারের কাছে ন্যায্য বেতনের দাবি জানান। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে। আমি মে দিবসে এইটাই বার্তা দিব যে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন এইটাই বার্তা দেব, যাতে আমাদের এই শ্রমিকরা তাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এবং তাদের সম মজুরি যাতে পায়। বার্তা দিতে চাই এটাই, এই মে দিবস, মহান মে দিবস উপলক্ষে, যে আমাদের দাবিটা হলো আমাদের সঠিক মজুরিটা যাতে আমরা সরকারের কাছে আহ্বান করি। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শ্রমিকরা আমেরিকার শিকাগো শহরে সমবেত হয়েছিলেন। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামা বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। ফলে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। পরবর্তীতে বিশ্বজুড়ে শ্রমিক সংগঠনগুলো 1 মে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করলে 1 মে হয়ে ওঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শরীফ আজাদ প্রীতম, 71। 150 বছর ধরে চা বাগানে বাস করছেন লাখো চা শ্রমিক। তাদের ঘামে শ্রমে প্রতি বছর কোটি কোটি কেজি চা উৎপাদন হলেও দারিদ্রতার সাথে তাদের সংগ্রাম আজও থামেনি। জীবনযাপনের মৌলিক অধিকার, নিজস্ব ভূমির অধিকার থেকে তারা আজও বঞ্চিত। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চা দেশের অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। সেই শিল্পে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। দেশের 163টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজার জেলায়। এসব বাগানে নিয়মিত অনিয়মিত মিলে কাজ করছেন প্রায় 90,000 চা শ্রমিক। তার মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই প্রায় 60%। নানা আন্দোলন সংগ্রামের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি 178 টাকা করা হয়েছে। বাগান থেকে যে রেশন দেওয়া হয় সেটিও অপ্রতুল। জীবনযাপনের মৌলিক অধিকার যেন চা শ্রমিকদের বেলায় অনেকটাই স্বপ্নের মতো। ঘর বাড়িগুলা সমস্যা নিঃসরণ করবে, যাতে শ্রমিকের মজুরি 300 টাকা হয়। বর্তমানে দেশের যে দ্রব্যমূল্য অবস্থা, 300 টাকা আসলে কোনো দাবি না, কমসে কম 500 টাকা হওয়া দরকার। বাজার যে ঊর্ধ্বগতির উপরে আছে, যে আমরা স্বল্প মজুরি 178 টাকা পাই, এটা দিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে আমাদের শ্রমিকদের। আমাদের বাগানের বেশিরভাগের ঘর বাড়ির সমস্যা। আমরা তো সারাদিন চা বাগানে কাজ করি, ঝড়ে বৃষ্টি মেঘে ভিজি আর ওই যে তাপ খাইয়া যায়,
ঘরে গিয়ে একটু শান্তি মতো ঘুমাইতে পারি না। এদিকে শ্রমিকদের বড় অংশই নারী হলেও কর্মক্ষেত্রে তাদের টয়লেট ব্যবহারের সুবিধা নেই। এছাড়া ছাউনি না থাকায় বৃষ্টি গায়ে মেখেই কাজ করতে গিয়ে রোগ শোকে ভুগতে হয় চা শ্রমিকদের। পানি কিনে খাওয়ান লাগে, ভাঙা ঘরে থাকা লাগে, এর মধ্যে আমরা কিছু পাই না। এই যে স্বামী মরছে, এগুলো আমরা কোনো পদ্ধতি আমরা পাই না। ঋণ করে যা করিয়া খায় আর কি করতাম, হাত পাটা পুরায় মাহাজন ধরিয়া থাকি, চলো বেতন পাইলে দিয়া দে। 8টার সময় কাজ হয়, 9 ঘন্টা কাজ করি, আমাদের অল্প রুজিতে তো সংসার চলে না। চা শ্রমিক নেতারা জানান, নারী শ্রমিকদের সুরক্ষা সহ ভূমির অধিকার, বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি নিয়ে তারা সংগ্রাম করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে আমরা যে সমস্ত দাবিগুলো উপস্থাপন করেছি এবং মহান মে দিবসকে কেন্দ্র করে যে সমস্ত দাবি জানিয়েছি, এই পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের ফিডব্যাক পাইনি। চা বাগানে যেটা বলেন, টিলা টাক্কর পাহাড়ে উঠে কিন্তু নারীরা কাজ করে, কিন্তু নারীদের ওই ধরনের সুবিধা নাই। আমরা বারবার কিন্তু মালিকদের কাছে দাবি করছি যে এই বাথরুমগুলা যাতে স্যানিটেশন টয়লেট করা হোক, সেকশনে পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা করো, কিন্তু তারাও বিভিন্ন ধরনের আমরা পারতেছি না। এদিকে চা শ্রমিকদের জন্য শ্রীমঙ্গলে শ্রম আদালত না থাকায় আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার চা শ্রমিকরা। মালিক শ্রমিককে তার অধিকার দিবে, পাশাপাশি শ্রমিকও মালিকের যে কারখানা সেটাকে ওন করবে, এভাবে তারা যৌথভাবে কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রতি বছর মে দিবস আসে আবার চলেও যায়, কিন্তু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চা শ্রমিকদের জীবন কাটে নানা বঞ্চনা ও বৈষম্যে। হাসিবা আলী বর্ণা, ৭১। সমাজে এখনো উপেক্ষিত দিন চুক্তিতে কাজ করা শ্রমিকরা। নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশেই দিন কাটছে তাদের। শ্রমিকরা জানান, যে মজুরি পান তা দিয়ে সংসার চলে না। অসুস্থ হলে বা মারা গেলে অনেকের দাফনও করতে হয় মানুষের সহায়তা নিয়ে। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। সড়কে মানুষের আনাগোনা কেবল শুরু। এর মাঝেই রূপগঞ্জের ঢাকা সিলেট ভুলতা এলাকায় দল বেঁধে দাঁড়িয়ে আছেন বেশ কিছু লোকজন। পেশায় তারা দিনমজুর। কোদাল আর টুকরি নিয়েও বসে আছেন কেউ কেউ। তারা বলছেন, শ্রম বিক্রির করার সুযোগ পেলে হাসি মুখে ছুটে যান ঘণ্টা চুক্তির কাজে। তাদের কেউ কেউ কাজ পান, আর কেউ কাজ না পেয়ে ফেরত আসেন। মানুষের ডালা কেউ যায় ডালায়, কেউ যায় মাটি কামো, গেল দেখা যায় 400 টাকা 500 টাকা রোজ দেয়। দেওয়ার বাদে কেউ কেউ আছে আবার টাকা বেকা মাইরাও দেয়। আমরা বিভিন্ন ধরনের জায়গায় মাটির কাজে যাই এবং 600 টাকা হাজিরা যাই, 500 টাকাও যাই, আবার 700 টাকাও যাই। বাজারটা খারাপ, এবারে ঠিকমতো আমরা খাবার করতে পারি না। আর এখানে গেলে 2 দিন যাইতে পারি না, বাজারে একটা ডিল। হাজার লোক আইসে কাম পাইতেছে না, বই রয়েছি ফলানো চলবো, কিবা চলবো চিন্তা করতেছে। শ্রমিকদের অভিযোগ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক হওয়ায় তাদের কোনো সুযোগ সুবিধা নেই। রোগবালাই বা দুর্ঘটনা, চিকিৎসা বা মৃত্যু সব সময় মানুষের দয়ের উপর নির্ভর করেই চলতে হয় তাদের। নেই মজুরির নিশ্চয়তাও। চাল পাতে সবকিছুরই অনেক কিছুরই দাম বাড়ছে। তবে আমাদের কাজ করলে সারাদিন ধরে 600 টাকা কাজ করলে আমরা বাড়িতে গেলে বাজার কিনতে দিতে আমাদের হাতে 1 টাকাও থাকে না। সরকারে কি আঙ্গর কোনো কিছু করবো? চাউলের কেজি 90 টাকা 75 টাকা, চাউলের কেজি তো কমায় নাই। দিন মজুরি কাজ করে 500 টাকা ভাই, 1 কেজি মাছের দাম 600 টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আয়ের সঙ্গে ব্যয়ের ফারাক থাকায় দিন মজুরিতে সংসার চালাতে হিমশিম খান শ্রমিকরা। নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বসবাস করতে হয়। আইন করে এগুলোর সমাধান করা খুবই কঠিন। এগুলো মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরেই ডিপেন্ড করে। আপনার ডিমান্ড যদি অনেক হাই থাকে তাহলে শ্রমিকের মজুরিটাও বাড়ে। আবার যদি সাপ্লাই অনেক বেশি হয়, অর্থাৎ আপনার শ্রমিকের সংখ্যা অনেক বেশি কিন্তু কাজের পরিমাণ কম, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকের মজুরিটা কমে যায়। শ্রম বিক্রির হাটে দিনে 400 থেকে 500 টাকা পারিশ্রমিকে বিক্রি হন এই শ্রমিকরা। আব্দুল্লাল মামুন, ৭১। প্রায় 150 বছর আগে শ্রমিকদের শ্রমঘণ্টা ও শ্রম মজুরি নিয়ে যে আন্দোলন হয়েছিল তা আজও প্রতিষ্ঠিত হয়নি গাইবান্ধার নারী শ্রমিকদের ক্ষেত্রে। ফসলের মাঠ, কলকারখানায় সমান কাজ করেও তারা পুরুষের অর্ধেক মজুরি পান। এ নিয়ে ক্ষুব্ধ নারী শ্রমিকরা মে দিবসে মজুরির সম অধিকারের দাবি জানিয়েছেন। আর এই দাবির সাথে সহমত প্রকাশ করেছেন জেলার শ্রমিক নেতারাও।
শামীম আল শাম্মর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সমাজের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও গাইবান্ধায় মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। তারা জানান, ফসলের মাঠ থেকে কলকারখানার সব জায়গায় সমান কাজ করেও তারা মজুরি পাচ্ছেন অর্ধেক। কই তার আমাদের অধিকার আছে? আমরা তো হলে কাজ করি 300 টাকা 250 টাকা করি, আর আমাদের হলে ছেলের ঘর দেয় হলে 400 টাকা করি। টাকার কথা কইলে কয় বলে যে বলে হলো তোমার কাজে নাই, আমরা অত টাকা দিয়ে মহিলা মানুষ কাজ সমান। পুরুষের থাকি আমাকে কাম বেশি করি, আমাকে কাজের টাকা কম করে দেয়। পুরুষেরা পান সিগারেট খায়, ওরা সময় নষ্ট করে, আর আমরা নষ্ট করি না, তবু আমার টাকা কম দেয়। আমরা সমান অধিকার চাই। বর্তমানে দেশের আর্থসামাজিক উন্নয়নের সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীদের পদচারণা। তাই শ্রম বৈষম্য দূর করার আহ্বান জানান জেলার শ্রমিক নেতারা। নারীরা যে শ্রম করে সেক্ষেত্রে দেখা যায় নারী পুরুষের একটা বিশাল বৈষম্য। পুরুষের মজুরির চেয়ে নারীদের মজুরি অনেক কম। আমরা নারীদের যে সমান অধিকার, সে অধিকার সহ তাদের শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, ন্যায্য মূল্য যাতে পায় সেটা আমরা নিশ্চিত করব, এটা আমাদের অঙ্গীকার। নারী শ্রমিকরা আরও জানান, অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি কাজ করেও শুধুমাত্র নারী হওয়ার কারণে শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শাকিলা শম্পা, ৭১। সংসারের হাল ধরতে ইট ভাঙার কাজ শুরু করেছেন নেত্রকোনার দুর্গাপুরের নারী শ্রমিকরা। নিজেদের অক্লান্ত শ্রমে দালান, সেতু, রাস্তা, নগর সভ্যতা গড়ে উঠলেও বদলায়নি তাদের ভাগ্যের চাকা। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সরকারি তহবিল এলে এই নারী শ্রমিকদের মূল্যায়ন করা হবে। রাজেশ গৌড়ের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর পৌর শহরে দেশওয়ালি পাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জায়গায় 10 থেকে 15 বছরেরও বেশি সময় ধরে ইট ভাঙা শ্রমিক হিসেবে কাজ করছেন শতাধিক নারী। এদের কারো স্বামী নেই অথবা থাকলেও অসুস্থ। কেউ সন্তানের পড়াশোনার খরচ জোগাতে, কেউ বা আবার দিনমজুর স্বামীর সংসারের সচ্ছলতা ফেরাতে ইটভাটায় কাজ করছেন। সরকার থেকে আমরা কিছু হাইও না, আমরা কিছু সহযোগিতা করে না। আমাদের ঋণ তুন চিকিৎসা করছি, যার কাম করি 2 মাস হতে কিছু মানুষেরও দেয়, কিছু নিজেরাও খাই। আমার ভূত মাথা খারাপ, মাথা কুম্বা দেখা করতে পারি না। আমি ইট ভাঙ্গিয়ে নিয়ে খাওয়াই, নাহলে আমার লাগান মানুষ ইট ভাঙ্গাইয়ে। নারী শ্রমিকরা জানান, ইট ভেঙে প্রতি বস্তায় তারা 15 টাকা পান, আর দিনে আয় করেন 150 থেকে 200 টাকা। স্বামী তো ছিল না কাজ করে, এটা দিয়ে সংসার চলে না। আমি ইট ভাঙ্গে পোলাপান লেখাপড়া করাইতেছি। আমার পোলাপান লেখাপড়া করে দেখে আমি চুরকি ভাঙ্গে, খরচ আছে লেখাপড়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নারী শ্রমিকরা কখনো বৈষম্যের শিকার হলে ব্যবস্থা নেওয়া হবে, আর সরকারি সহযোগিতা পেলে তাদের মূল্যায়ন করা হবে। তাদের যে দৈনিক আয় রয়েছে সেটির ব্যাপারে যদি কোনো বৈষম্য থেকে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। খোয়া ভাঙতে প্রায় দিনই হাতুড়ি কিংবা ইটের আঘাত পান, তারপরেও এভাবেই চলছে এই নারী শ্রমিকদের জীবনযুদ্ধ। শাকিলা শম্পা, ৭১। আছেন ৭১-এ চলছে দেশযোগ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে মাছ ধরা। ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুরের জেলে পাড়াগুলোতে কর্মচাঞ্চল্য ফিরলেও হতাশ জেলেরা। নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না তারা। কেউ কেউ অন্য মাছ নিয়েই ফিরছেন ঘাটে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, জুন মাসের শুরুতেই ইলিশের দেখা মিলবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাছ ধরা শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ভোলার মৎস্য আড়ত ও জেলে পল্লীগুলোতে। বুধবার মধ্যরাত থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে নেমেছেন ভোলার 7 উপজেলার প্রায় 2.5 লাখ জেলে। একটু পরপর জেলেরা নৌকা, ট্রলার নিয়ে ঘাটে এসে মাছ বিক্রি করে আবারও নদীতে ফিরে যাচ্ছেন। তবে জেলেরা জানান, জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। কাল 11টার দিকে নামছি, বেলা তখন 8টা বাজছে, কোনো নদীতে ইলিশ মাছ পাইনি। আমরা নদীতে বুঝিনের পরে আশা করে গেছিলাম, গিয়া মাছ টাছ পাইনি। মাছ পাইনি, 8টা ইলিশ মাছ পাইছি, 2000 টাকা পেয়েছি। তেলের খরচার টাকা লয়ে যায়,
খরচার টাকা আঙ্গ পড়ছে না। এদিকে বর্ষার সাথে সাথে আগামী জুন মাসের শুরুতে ইলিশের দেখা মিলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা প্রত্যাশা করছি অভয়াশ্রমের এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই পরের যে জোবা আছে অর্থাৎ পরের যে পূর্ণিমা আছে পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরো বেশি পাবো গতবারের তুলনায়। চাঁদপুরে ইলিশ পাওয়ার আশায় জেলার প্রায় 70 কিলোমিটার এলাকায় নেমেছেন জেলেরা। ইলিশ না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে, আবার অনেকেই অন্য মাছ নিয়ে আসছেন ঘাটে। এখন আসে পোয়া মাছ, বিভিন্ন ধরনের কাড়া মাছ, এইসব মাছ আসে। 1500 পোয়া মাছ হয়েছে, কাড়াগুড়া মিলে দিলে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় মেঘনায় নেমেছিলেন লক্ষ্মীপুরের জেলেরা, কিন্তু অধিকাংশ জেলেরা ফিরছেন খালি হাতে। যারা কিছু পেয়েছেন তা বিক্রি করেও উঠছে না তেলের খরচ। আয় না থাকায় তাই বিপাকে পড়েছেন জেলার হাজারো জেলে পরিবার। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকার পর বুধবার মধ্যরাত থেকে আবারও শুরু হয় মাছ ধরা। শারমিন স্বপ্না, 71। মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হওয়ায় আজ মধ্যরাত থেকে 31শে জুলাই পর্যন্ত 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বুধবার রাঙামাটি শহরে মাইকিং করে মাছ শিকারের নিষেধাজ্ঞার কথা প্রচার করা হয়। 3 মাসের এই নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ মারুফ। এই 3 মাস কাপ্তাই হ্রদের মাছ পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে। হ্রদে রুই জাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর এই সময় প্রায় 20,000 জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয় জেলা প্রশাসন। মেহেরপুরের মুজিবনগরে ঝড় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে অনেক ধানের ক্ষেত। বুধবার রাতে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রাম সহ আশেপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যায় ঝড়। এ সময় ডুবে যায় খেতে কেটে রাখা ধান। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গোখাদ্যের বিচুলি তৈরির জন্য ধান কেটে খেতে রেখেছিলেন তারা, কিন্তু বৃষ্টিতে তা ডুবে গেছে। অমৃত সাগর কলার পর এবার জিআই স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন। বুধবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ তুলে দেওয়া হয়। এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় 2023 সালে লটকনকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করে নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জেলার ঐতিহ্যবাহী ফল হওয়ার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে নারীদের জন্য জলবায়ু সহনশীল কৃষিকাজ এবং বাজারে প্রবেশাধিকার নিয়ে প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। বুধবার বিকেলে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় রয়্যাল ব্যাংক অফ কানাডার আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা আভাস এই সভার আয়োজন করে। প্রকল্প ম্যানেজার জানান, উপকূলীয় ক্ষুদ্র নারী কৃষকদের জন্য টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা, জীবিকার সুযোগ উন্নত করার পাশাপাশি নবায়নযোগ্য কৃষি পদ্ধতি গ্রহণে নারী কৃষকদের দক্ষতা বাড়ানো হবে। পাশাপাশি তাদের সরঞ্জাম দিয়ে সহায়তা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে 500 জন নারী কৃষককে সহায়তা করা হবে, যার সুফল পাবে আরও 1500 নারী কৃষক। একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচারের পর হারানো মাকে ফিরে পেয়েছেন বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের মিন্টু গাজী। পেশায় রিকশা চালক মিন্টু গাজীর মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধা মা ফাতেমা বিবি 3.5 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। বরিশাল নগরীর তালতলির আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম থেকে মাকে নিয়ে যাওয়ার সময় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বিধান সরকারের প্রতিবেদন। মিন্টু গাজী বলেন, তার বাবা মোহাম্মদ গাজী মারা যাওয়ার 5 বছর পরেই তার মা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। সেই থেকে মা তার কাছেই থাকতেন। তবে গেল 3 মাস ধরে মা ঘর থেকে বের হলে অনেক খোঁজাখুঁজি করেছেন।
অবশেষে ৭১ টেলিভিশনে সংবাদ দেখে রাজধানী থেকে তার ছেলে বৃদ্ধাশ্রমের ঠিকানা জোগাড় করে। আমি মার সন্তান পাইছি আপনার ৭১ টেলিভিশনে, আমার ছেলে দেখছে ঢাকা থেকে, দেখে আমার ছেলে আমার দ্বারা ফোন দিছে যে বরিশাল অমুক জায়গায় আছে, আপনার যান। পরে ঠিক আছে দেখলাম যে অমুক জায়গায় আমার মারা আমি পাইছি। মিন্টু গাজী আরও বলেন, মা আমাকে কত যত্ন করে বড় করেছেন, আর মাও তাকে ছাড়া থাকতে পারতেন না। আমি মারা ছাড়া থাকতে পারি না, মা মারা ছাড়া থাকতে পারে না। আমার মারা আমি নিয়ে যাব। প্রতিবেশীকে পাইছি, তার জন্য অনেক খুশি, খুব আমার কাছে খুব আনন্দ লাগতেছে। ঘরহারা মানুষ তো তাদের পরিচয় যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব, কারণ আমরা চাই এটা যে সব ঘরহারা মানুষগুলো তাদের পরিবার খুঁজে পাক এবং তাদের আশ্রয়ে ফিরে যাক। মাকে ফিরে পাওয়ায় মিন্টু গাজীর প্রতিবেশীরা খুশি। আর আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমের প্রধান সমন্বয়ক তাজুল ইসলাম বলেন, এ যাবৎ তাদের ৪ বছরের কার্যক্রমে ৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছেন। আজকে পর্যন্ত ৬ জনকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করতে পারছি, এজন্য আমরা এটাই আমাদের বড় সফলতা এবং আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিধান সরকার, ৭১, বরিশাল। চলছে দেশযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।